লং জার্নির জন্য স্যাডেল স্টে আর টপ র্যাক থাকা কতটা জরুরি বাইকে সেটা তোমরা সবাই জানো। তাই আমি আজ চলে গেলাম মোটো জাংশন, যেটা আছে ওয়েলিংটনে। ভেবেছিলাম একদিনের মধ্যেই পেয়ে যাব, কিন্তু সচিনদা বলল না, প্রথমে ওরা মেজারমেন্ট নিয়ে রাখবে, তারপরে এক সপ্তাহ পর ওরা কালার কোটিং করে পুরো কমপ্লিট করে আমার ফিটিং করে দেবে। মেজারমেন্টের জন্য টাইম অনেকটাই লাগে, তো তোমরা যদি আসো একটু হাতে সময় নিয়ে এসো, যাতে ধীরে সুস্থে ওরা ওদের টাইম মতো সুবিধা মতো সব মেজারমেন্ট ঠিক মতো নিতে পারে। তাড়াহুড়োতে ভালোভাবে হবে না কোনো মেজারমেন্ট ঠিকঠাক, তো পরে তোমাদেরই প্রবলেম হতে পারে। তো যখন আসবে একটু টাইম নিয়ে এসো হাতে, তাহলে সুবিধা হবে অনেকটাই। কাজটা অনেকটাই সময় সাপেক্ষ, তো ধীরে সুস্থে ওরা করছে টাইম নিয়ে, তো ওটাই ভালোও লাগছে দেখে বেশ। তাড়াহুড়ো করলে যদি মেজারমেন্টের পরে কোনো প্রবলেম হয়, তো আমিও বেশি তাড়াহুড়ো করলাম না, ওই জন্য ওরা ওদের মতো ধীরে সুস্থে কাজটা করছে। করুক। আমার সাথে আরও দুটো বাইক এসেছিলো, তো একটা এফজেড আর একটা এক্সট্রিম 125। তো আমরা ঢুকেছিলাম অ্যাপ্রক্স ওই 4:30-র দিকে, তো আমার বাইকটাই লাস্টে ধরা হয়েছিল। তো আমাদের কাজ কমপ্লিট হতে হতে প্রায় 7:30-8টা মতো বাজতে যায়। এখন এফজেড আর আমার বাইকেই শুধু টপ র্যাক আর স্যাডেল স্টে হয়েছিল, আর এক্সট্রিম 125-এ ও টপ র্যাক স্যাডেল স্টের সাথেও সামনে ক্র্যাশ গার্ডটাও বানিয়েছে, তো ওই জন্য টাইমটা অনেকটা বেশি লেগেছে। কাজ প্রায় শেষের মুহূর্তে, এখন ব্যাক রেস্ট আমি বসাতে বলেছিলাম, তো ওইটাই এখন করে রাখছে ওরা। এক সপ্তাহ পর প্রপারলি ওয়েল্ডিং আর পাউডার কোটিং কালার কমপ্লিট হয়ে আমি ডেলিভারিটা নেবো। তো নেক্সট পার্টির জন্য ওয়েট করো।